গাড়িতেও অনেক গল্প আছে। এই যে আমরা ফাইন্যান্সিয়াল সেন্স মেক করি না, কেন $30,000 দিয়ে আনবো $8,000 দিয়ে, যেটা পাওয়া যাচ্ছে মাত্র 3 বছরের জন্য। আর ওদের গাড়ি তো ভালোই থাকে, ওরা এমনভাবে চালায়, মেনটেনেন্স করে, অলমোস্ট নিউ থাকে। আরেকটা যে জিনিস গাড়ির ব্যাপারে আমি সবসময় আমার মাথায় ঘোরে, সেটা হচ্ছে আমার খুব কষ্ট লাগে আমার যখন 5টা GM 5টা আলাদা জিপ নিয়ে গাজীপুরে যায় ফ্যাক্টরিতে। এখন সে 5টা কেন নিচ্ছে? কারণ তারা তো GM এক্সিকিউটিভ, তারা কিন্তু ওই যে শেয়ারিং মডেলে হাইসে উঠবে না, টয়োটা হাইসে উঠবে না, তাদেরকে লাক্সারিয়াস ভ্যান দিতে হবে আপনাকে। তাইলে 5টা গাড়িকে আপনি থামাই একটা গাড়িতে কনভার্ট করতে পারবেন। কিন্তু সে লাক্সারিয়াস ভ্যানটা হয়তো আপনি বলতে পারেন যেটা 11 সিট 12 সিট 9 সিট হইতেই হবে, কারণ ওই 9 সিট নিয়ে তো আমি ঘুরবো না ঢাকার শহরে, এটা নিশ্চয়ই ওই ধরনের কাজে ব্যবহার হবে। তো 5টা গাড়িকে একটা গাড়িতে কনভার্ট করতে গেলে যে পলিসিটা লাগে সেটা হচ্ছে ট্যারিফ বেনিফিট, ট্যাক্স বেনিফিট, সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। কারণ 12 জনের গাড়ির সিসি হবে 4000-এর অধিক, তা আপনি এটা 850%, টোটাল সব হিসাব করলে 850% লাগে। তো এটা তো আপনার হেলদি পলিসি হলো না। তারপর এখন ইভি আসতেছে, ইভিতে পাকিস্তান 4000 কোটি টাকা রোল আউট করতেছে নেশন ওয়াইড চার্জিং স্টেশন সরকারের নিজের উদ্যোগে। আর আমাদের গুগল করে আমি সেদিন দেখলাম আমাদের নাকি 17টা আছে মাত্র। তো আমরা কত পিছিয়ে আছি। আমাদের টোটাল ইকোনমিটা আপনার হচ্ছে 120 বিলিয়নের, মানে কেনা আর বেচা 120 বিলিয়ন। ট্রেডিং মানে আপনার মনে করেন যে ট্রেড ডেফিসিট আছে এর মধ্যে 20 বিলিয়ন। আপনার এটা রাতারাতি কমায় ফেলানো যাবে। আপনি 20 বিলিয়ন কমাচ্ছেন না কেন? উনি তো একটা 8,000 আর 30,000-এর ফর্মুলা দিল, আমি আরেকটা ফর্মুলা দিই। এই যে আপনি তেল কিনছেন, আপনি তেলের উপর যদি চাপ কমে যায় তাহলে কিন্তু আপনার অনেক টাকা কমে যাবে। এখন চাপ কমাইতে গেলে সরকারের রেভিনিউ কমে যায়, কারণ এখন তেল বাড়তি রেটে বিক্রি করে সরকার এটাকে একটা রেভিনিউ কালেকশনের জায়গা মনে করছে, কিন্তু সেভ করলে আবার এই টাকাটা সরকার পাচ্ছে না। সরকার কিন্তু নিজের ফাঁদে নিচে আটকায় গেছে। এখন এই তেলের অল্টারনেটিভস যদি আপনি আনেন তাহলে আপনার এত টাকার তেল আনতে হবে না, আপনি হয়তো সোলারে যাবেন, হয়তো অন্য অন্য সলিউশনে যাবেন, ইভি কারে যাবেন। তো সেটাও এখন আমাদের মনে হয় যেন গলার কাটা হয়ে গেছে। এরকম অনেক ফর্মুলা আছে যেগুলো করলে আমি মনে করি এই বিপদের সময় আপনি একটা বাণিজ্য করতে পারবেন।